নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। জগন্নাথের প্রসাদের নামে হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর। বিধানসভা ভোটে মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে, জানালো তাহা সিদ্দিকী। সাত সকালে উদ্ধার বিজেপির সংখ্যালঘু নেতার হাত বাঁধা ঝুলন্ত দেহ। চপে পড়ে পথে এলেন অনুব্রত, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার। ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের, বাদল বিধবা বয়স্কদের ভাতা ছিল 400, এখন কত হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। জগন্নাথের প্রসাদের নামে হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর। জগন্নাথ দেবের প্রসাদ বলে হিন্দুদের হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন, অহিন্দুদের দোকানে তৈরি করা হচ্ছে হালাল মিষ্টি, আর সেই মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে খাওয়ানো হচ্ছে হিন্দুদের। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিজেকে শামছুরজামান নামে পরিচয় দিয়ে এক যুবক বলছেন তিনি মুর্শিদাবাদের রানীনগরের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের মালিক। তার কাছে সরকারি প্যাকেট তৈরির বরাত এসেছে, তাকে কিছু মিষ্টি তৈরির জিনিসপত্র দেওয়া হয়েছে, তার সঙ্গে আরো কিছুক্ষণ মিশিয়ে তিনি মিষ্টি তৈরি করেছেন। ভিডিও যেমন নির্দেশ দিয়েছেন তেমন ভাবেই মিষ্টি তৈরি করেছেন তিনি, তারপর প্যাকেটজাত করেছেন সেই মিষ্টি। শামসুরজ্জামানকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, আমার দোকানে হালাল মিষ্টিই তৈরি হয়, এমনকি একটি প্যাকেটের মূল্য 15 টাকা পড়ছে বলেও জানিয়েছেন তিনি। এই ভিডিওর কথা উল্লেখ করে শুক্রবার বিকেলে দুর্গাপুরে বিজেপির পশ্চিমবঙ্গ দিবসের এক কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রানীনগরের হালাল মিষ্টির দোকানে তৈরি মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে বিলি করছে, খাবেন নাকি সেই মিষ্টি? হিন্দুদের কি সেই মিষ্টি খাওয়া উচিত? বলে রাখি, দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রসাদ হিটকোর মাধ্যমে গোটা রাজ্যে বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা হিটকো। প্রতিটি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে 20 টাকা। ওই প্রসাদ স্থানীয় দোকানে তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে কয়েকশো কেজি খোয়া ক্ষীর পুজো দিয়ে তা জেলায় জেলায় মিষ্টি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই খোয়া ক্ষীর মিশিয়ে প্রসাদী মিষ্টি তৈরি হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের। বিধানসভা ভোটে মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে, জানালো তাহা সিদ্দিকী। কাশেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়ায় 2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল, এমনই দাবি করলেন ফুরফরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এরকম দ্বিচারিতার লোকে মেনে নেবে না। 2026-এর নির্বাচনে ভয়ঙ্কর খেলা খেলবেন এ রাজ্যের সংখ্যালঘুরা, এমনকি আইএসএফ এর কয়েকটি আসন জিতে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাহা সিদ্দিকী বলেন, কাশেম সিদ্দিকীকে তৃণমূল সাধারণ সম্পাদক করায় সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। যে মানুষটা তৃণমূলের নামে এত বাজে কথা বলেছে তাকে মাথায় তুলে দিল। মুসলিমরা এই দ্বিচারিতা মেনে নেবে না, এতে তৃণমূলের ক্ষতি হলো। আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, তার বাইরে আরও 2-4টে আসন জিততেও পারে। 2026 সালের সংখ্যালঘু মুসলিমরা রাজ্যে ভয়ঙ্কর খেলা খেলবে। তাহার মন্তব্যের জবাবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, মুসলিম বলুন বা হিন্দু, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, এটা সবাই বুঝে গিয়েছে। আর ফুরফুরা শরীফের পীরজাদারা কখন কার পক্ষে কথা বলেন কিছু বোঝা যায় না। 2026-এ মুসলিম ভোটের জোরে তৃণমূলের আসন আরও বাড়বে। বিজেপি যেভাবে মুসলিম সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে অপমান করেছে, তাতে তারা আরও বেশি করে তৃণমূলকে ভোট দেবেন। বলে রাখি, সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে তৃণমূল। এরপরই দলের একাংশে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক ছিলেন কাশেম। এখন তার নেতৃত্ব মেনে নিতে নারাজ তৃণমূলের অনেকেই। সাত সকালে উদ্ধার বিজেপির সংখ্যালঘু নেতার হাত বাঁধা ঝুলন্ত দেহ। বারান্দা থেকে রাস্তার ওপর ঝুলছে বিজেপির সংখ্যালঘু সেলের নেতার হাত বাঁধা দেহ। শনিবার সকালে এই দৃশ্যে চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটে। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে শেখ বাকিবুল্লাহ নামে সংখ্যালঘু সেলের নেতাকে। দেহ উদ্ধার করেছে গোঘাট থানার পুলিশ। গোঘাটে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন বাকিবুল্লাহ। শনিবার সকালে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাস্তার পাশে বারান্দা থেকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। হাত দুটি ছিল সামনের দিকে বাঁধা। এই দৃশ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতারা। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের দাবি, বিজেপি কারায় খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বাকিবুল্লাহকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, হাত বাঁধা অবস্থায় কেউ কি করে গলায় ফাঁস দিতে পারে? ঘটনাস্থলে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, বাকিবুল্লাহ এলাকায় জনপ্রিয় ছিলেন, তাই পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোঘাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। ঘটনা
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তৃণমূলও। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ও আমাদের সঙ্গেই আড্ডা দিত, হঠাৎ করে কেন এরকম হলো জানি না, নিরপেক্ষ তদন্ত দাবি করছি, পুলিশ খতিয়ে দেখুক কি হয়েছে। চপে পড়ে পথে এলেন অনুব্রত, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্ক, পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার। আগামী 25শে জুন বোলপুরে নিজের তৈরি করা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা কমিটি বৈঠক ডাকেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস মণ্ডলের 25শে জুন জেলা কমিটির বৈঠক ডাকার পরেই অনুব্রতর পোস্ট করা নিয়ে শুরু হয় বিতর্ক। কেষ্টকে ফোনে সতর্কও করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকার পোস্ট প্রত্যাহার করা হলো। সুদীপ দাস নামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সেই পোস্ট প্রত্যাহারের বিষয়ে এদিন জানান, গত শনিবার করা তার সেই পোস্ট নিয়ে জোরদার চর্চা শুরু হয়। কোর কমিটির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। গ্রুপে উপরোক্ত এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের নির্দেশে, জানালেন সুদীপ দাস। প্রসঙ্গত একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটির আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনে বিভ্রান্তি ছড়ায়। কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই তাও স্পষ্ট হয়ে যায়। অনুব্রত এই দ্বিতীয়বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে। তারপরই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতের কাছে। তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই। আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তার উপক্ষে ক্ষুব্ধ, সেই বার্তা দেওয়া হয় অনুব্রতকে। ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের, বাড়ল বিধবা বয়স্কদের ভাতা, ছিল 400 এখন কত হলো। বিহারে চড়ছে নির্বাচনের পারদ, তার মাঝেই বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করল নীতিশ কুমার সরকার। শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন। 400 টাকা থেকে বেড়ে 1100 টাকা করলেন নীতিশ কুমার। 2025 সালের শেষ দিকে বিহারের নির্বাচন, তার আগেই বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। 400 থেকে একেবারেই 700 টাকা বাড়িয়ে 1100 টাকা করে দেওয়া হলো ভাতা। বিধানসভা নির্বাচনের আগে নীতিশের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত শাসক দল জেডিইকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। জুলাই মাস থেকেই বৃদ্ধি পেনশন পাবে বলেই সূত্রের খবর। প্রতি মাসের 10 তারিখেই ভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নীতিশ কুমার জানিয়েছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্পের আওতায় বিধবা, মহিলা, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে 400 টাকার পরিবর্তে 1100 টাকা পেনশন পাবেন।